শনি হচ্ছে আধ্যাত্মিক কারক একটি গ্রহ কালপুরুষ চক্রে অর্থাৎ ন্যাচারাল জোডিয়াকে। সে হচ্ছে কর্মাধিপতি। দশম থেকে পিতার সঙ্গে সম্পর্ক এবং নিজের কর্মভাবটাকে আমরা বিচার করি। অর্থাৎ কার্মিক যে প্ল্যানেট শনিকে বলা হয়। সাধারণত শনি একটি ঘর থেকে আরেকটি ঘরে তার পরিবর্তন করতে সময় লেগে যায় প্রায় 2.5 বছর। 3টি নক্ষত্রের উপর দিয়ে শনির এই 2 বছর 2 মাস প্রায় 4 দিনের এই লম্বা একটা গোচর বা ট্রানজিট থাকবে। 3 জুন 2027 পর্যন্ত শনি মীন রাশিতে থাকবে, তারপরে সে আবার মেষ রাশিতে প্রবেশ করবে। 29 মার্চে 2025 পূর্ব ভাদ্রপদ নক্ষত্র অর্থাৎ 25 নম্বর নক্ষত্রে বৃহস্পতির নক্ষত্রে শনি মহারাজের রাশি পরিবর্তন হলো। এরপরে আমরা দেখব উত্তর ভাদ্রপদ নক্ষত্র 26 নম্বর নক্ষত্রে শনির অবস্থান হবে, কিছু সময় শনি রেট্রোগেটও হবে। এরপরে আবার শনি দেখা যাবে রেবতী নক্ষত্র 27 নম্বর নক্ষত্র অর্থাৎ বুধের নক্ষত্রে প্রবেশ করবে। নমস্কার, আজকের অনুষ্ঠান একটি বিশেষ অনুষ্ঠান যারা দেখছেন প্রত্যেককে অনুরোধ থাকলো পুরো অনুষ্ঠানটা দেখুন, বিস্তারিতভাবে আপনারা তথ্যগুলো সংগ্রহ করতে পারবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, অল নোটিফিকেশনের বেলটাকে অবশ্যই অন করে দেবেন। প্রতিটি ভিডিওর নোটিফিকেশন অবশ্যই আপনারা পাবেন যখনই নতুন ভিডিও দেয়া হবে। চলুন দেরি না করে আজকে এই 12টি রাশির ওপরে শনির এই গোচর বা ট্রানজিট কতটা প্রভাব আনবে সেই নিয়ে আমরা আলোচনা করি। এবার প্রথমে আমি বলবো যাদের মেষ রাশি তাদের এই সময়টা কেমন থাকবে। এই যে 2 বছর 2 মাস 4 দিন শনির এই গোচর কি কি ভালো মন্দ ফল দেবে চলুন আমরা জানবো। দেখুন, প্রথমেই জানাচ্ছি মেষ রাশির এখন এই মুহূর্তে শনির এই যে ট্রানজিট বা গোচরটা হওয়ার ফলে তার কিন্তু 7.5 শুরু হয়েছে। মেষ রাশি অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল এবং আপনাদের শনি আপনাদের দ্বাদশ ঘরে অবস্থান করছে এবং শনি আপনাদের ক্ষেত্রে দশম এবং একাদশ ঘরের অধিপতি। সে স্বাস্থ্যের দিকে আপনাকে বেশি সজাগতা অবলম্বন করতে হবে এই শনি 7.5 চলাকালীন। বিদ্যাস্থানের জায়গায় বিদ্যার্থীদের জন্য সুযোগ সুবিধা থাকবে, তবে কিছু ক্ষেত্রে অক্টোবর মাসের পরে সময়টা প্রথম সপ্তাহের পরে তুলনামূলক ভালো। তার আগে কিছু অলসতা, সিলি মিস্টেক এগুলো যাতে কম হয় তার জন্য আপনাকে এই বিষয়ে আরো বেশি সজাগ থেকে খাটাখাটনি বাড়াতে হবে। নতুন কর্মের সন্ধান, পুরনো কর্মে থেকেও কিছু ভালো মুনাফা বেনিফিট শনি আপনাকে দেবে, যেহেতু শনি আপনাদের ক্ষেত্রে কর্মভাবের অধিপতি। এবং মনে রাখবেন শনি যখন দশম ঘর, ষষ্ঠ ঘর বা তৃতীয় ঘরের উপরে একটা ভালো প্রভাব ফেলে তখন সে কিন্তু একটা কর্মের পরিবর্তনও যেমন আনে আবার অনেক সুযোগ সুবিধাও দিয়ে যায়। তাই শনি অবশ্যই আপনাদের ক্ষেত্রে এই সময়ে অনেক কর্মের দিক থেকে একটা প্রভাব তৈরি করতে চলেছে। ধনস্থানের দিকটা আপনাদের মধ্যম প্রকারের থাকবে। ব্যবসা বাণিজ্য যারা করবেন একটু ভেবেচিন্তে করবেন। যারা শেয়ারে ইনভেস্টমেন্ট করেন তাদের জুলাই থেকে একদম অক্টোবর মাস পর্যন্ত বেশি সাবধানে থাকতে হবে, না হলে কিছু লস হয়ে যাওয়া, কিছু জায়গা থেকে আপনাদের ভূ সম্পত্তি, পারিবারিক দিকে কলহ বিবাদ এগুলো কিন্তু শনির কারণে আসতে পারে। কিছু মামলা মোকদ্দমার সুরাহা হতে পারে। কিছু ক্ষেত্রে আপনি দেখবেন বিভিন্ন স্থানে যেখানে আপনার কোনো সমস্যা চলছে, এরকম কোনো মামলা মোকদ্দমায় জড়িয়ে আছেন, সেখানে কিন্তু শনির প্রভাবটা আপনার ক্ষেত্রে কিছু হলেও ভালোটা দিয়ে যাবে। এই যে সময় শনির গোচর আমি যে টাইমটা বলছি 2 বছর 2 মাস এই 4 দিন। সাংসারিক জীবন মধ্যম প্রকারের থাকবে। পারিবারিক দিক থেকে আপনাকে কিছুটা দুঃখ যন্ত্রণা কষ্ট ভোগ করতে হতে পারে। শারীরিক দিকে বেশি সজাগ থাকুন। বিবাহ যারা করেননি, বিবাহের বন্ধনে যারা আগামী দিনে চিন্তা করছেন আবদ্ধ হবেন, তাদের ক্ষেত্রে অবশ্যই ভালো বার্তা যোগাযোগ এগুলো আসবে। সন্তান স্থান আপনাদের মধ্যম প্রকারের আছে। সন্তান নেওয়ার ক্ষেত্রে অবশ্যই সময়টা আপনাদের ক্ষেত্রে ভালো, তবে শরীরের দিকে আপনাকে বেশি সজাগতা অবলম্বন করতে হবে। এবার চলে আসি যাদের বৃষ রাশি, তাদের ক্ষেত্রে এই গোচর
শনি ট্রানজিট কতটা কার্যকারী হতে চলেছে, কি ফলাফল দেবে, কতটা আপনার উপর প্রভাব পড়বে, চলুন আমরা জানবো। আপনার রাশির অধিপতি, যাদের বৃষ রাশি, তাদের অধিপতি হচ্ছে শুক্র। শনি আপনাদের একাদশ ঘরে অবস্থান করছে এবং শনি আপনাদের ভাগ্যাধিপতি, নবমপতি এবং দশমপতি, কর্মাধিপতি। একাধারে ভাগ্য এবং কর্মের দিকটা এই সময়ে শনির প্রভাবে অনেকখানি প্রভাবিত হবে। আমি যে সময়টা বলছি, এই সময় ধরে দেখবেন আপনাদের যদি গোচরে, ট্রানজিটে, আপনাদের নিজেদের জন্মছক অনুসারে যে গ্রহের অবস্থান চলছে, তার দশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা, সূক্ষ্ম দশা, প্রাণদশা, সেটার উপর শনি কোন ঘরে আছে, কি অবস্থানে আছে, সেটাও কিন্তু একটা বড় রোল প্লে করবে। আর আপনি যদি বিস্তারিত জানবেন আপনার নিজের জন্মছক অনুসারে, তাহলে অবশ্যই ভালো এক্সপার্ট জ্যোতিষ পরামর্শ গ্রহণ করে সেগুলোকে পুঙ্খানুপুঙ্খ আরো বিশ্লেষণ করে আপনি জানবেন, তাহলে আপনার এইখানে আরো ফল আপনি বুঝতে পারবেন। এবার শনি প্রথমে স্বাস্থ্যের জায়গায় যদি দেখি, শনি এই সময়ে বৃষ রাশির ক্ষেত্রে স্বাস্থ্যের জায়গায় অনেকখানি ভালো ফল দেবে। রোগ নিরাময়, স্বাস্থ্যের উন্নতি, এগুলো অনেকটাই আপনারা দেখতে পাবেন। তবে আমি একটা কথা বলে রাখছি, যাদের ক্ষেত্রে অপারেশনের চিন্তা আছে, যারা আগামী দিনে কোনো সিদ্ধান্ত নেবেন স্বাস্থ্য নিয়ে, বিশেষ করে যারা বয়স্ক মানুষজন আছেন, তাদের এই চিন্তা ভাবনা অক্টোবর মাস 4 তারিখের পরে দেখবেন তুলনামূলক সময়টা ভালো। অর্থাৎ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে, বড় রকমের মেজর ডিসিশন নেওয়ার ক্ষেত্রে স্বাস্থ্যের দিক থেকে আমি বলবো এই সময়টা, অক্টোবরের 4 তারিখের পরে সময়টা ভালো। এবার যারা বিদ্যা কর্মের সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে ভালো ফলাফল আসবে। অর্থাৎ দেখা যাবে কোনো সুযোগ সুবিধা আপনি পেতে পারেন। আপনার চেষ্টা, আপনার প্রচেষ্টা এই সময় একটা ভালো একটা উন্নতি, আপনাকে একটা একাডেমিক কোয়ালিফিকেশনকে বাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন ধরনের দিক থেকে আপনাকে সাহায্য করবে। যেমন ধরুন, আপনি চাইছেন, আপনি গ্র্যাজুয়েশনটা করেছেন, এবার আপনি চাইছেন এবার আরেকটু পড়াশোনাকে এগিয়ে নিয়ে যাব, আমি মাস্টার ডিগ্রিটা কমপ্লিট করব। কি আপনি চাইছেন আপনি একটা কোনো জবের জন্য প্রস্তুতি নেবেন, পরীক্ষা দেবেন, তার জন্য বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম গুলো দেবেন, আমি বলবো এই সময় বৃষ রাশির ক্ষেত্রে ভালো। এবার ধনস্থানের দিকটা যদি দেখি, তাহলে বলা যায় শনি আপনাদের ধনস্থানের দিকটা এই সময় খুব ভালোভাবে সুরক্ষিত রাখবে। এই যে প্রায় আড়াই বছর নয়, ঠিক প্রায় আড়াই বছর, কারণ 2 বছর 2 মাস 4 দিন, এই যে সময়টা শনির এই ভালো মন্দ যে ফলগুলো, যার মধ্যে বিশেষ করে বলে রাখছি ধনস্থানের দিকটা 2025-এর অক্টোবরের পর থেকে 2026-এর মাঝামাঝি সময় জুন পর্যন্ত এটা আপনাদের জন্য বেশ ভালো গ্রো করবে, বেনিফিট আনবে এবং উন্নতির দিক তৈরি করবে যারা বৃষ রাশির জাতক বা জাতিকা আছেন। অনুষ্ঠান করছি সম্পূর্ণভাবে রাশি ফল ভিত্তিক, চন্দ্র রাশি ধরে গোচর। এবার প্রেমিক প্রেমিকা রিলেশনশিপের দিকটা আপনাদের শুক্রের জন্য আর শনির এই প্রভাবের জন্য অনেকখানি মিক্সড একটা রেজাল্ট দেবে। যেমন বলি, কিছু ক্ষেত্রে প্রেমিক প্রেমিকার সম্পর্ক যেমন ভালো হবে, কিছু ক্ষেত্রে ভুল বোঝাবুঝিও কিন্তু বাড়তে পারে। দেখতে হবে শনি আপনার জন্মছকে কোথায় আছে। এই মুহূর্তে গোচরে শনি আপনার নবম ভাব এবং দশম ভাবের অধিপতি এবং সে একাদশ ঘরে থাকার ফলে আপনার প্রেমিক প্রেমিকা রিলেশনশিপ, আপনার দাম্পত্য সুখ শান্তির উপরে শনির একটা প্রভাব থাকবে। তাই সেখানে আপনার এমন হতে পারে কিছু ক্ষেত্রে সম্পর্কের মধ্যে একটা টানাপোড়েনও আসতে পারে। আবার কিছু ক্ষেত্রে দেখা যেতে পারে অক্টোবর মাসের পর থেকে নভেম্বর অক্টোবরের এই সময়টা 2025-এ একটা পরিবর্তন, একটা সুরাহা বা একটা জায়গা থেকে কোনোভাবে সেখান থেকে একটা নেগেটিভ যে থটস বা ইম্প্যাক্ট গুলো পড়ছিল, সেখান থেকে একটা পজিটিভ ভালো রেজাল্টও কিন্তু আসার সম্ভাবনা তৈরি করছে। এটা হলো বৃষ রাশির শনির প্রভাব, গোচরে তার প্রভাব। সন্তান স্থান ভালো আছে, বিদ্যা কর্ম ধনস্থান আপনাদের অতি উত্তম আছে। আর্থিক দিক থেকে আপনারা বিভিন্ন দিক থেকে লাভবান হবেন, হাতে কিছু টাকা পয়সা, অর্থনৈতিক দিকে আপনাদের শ্রীবৃদ্ধিও ঘটবে। কোন ক্ষেত্রে যদি আপনি মামলা মোকদ্দমা লিটিগেশন ঝামেলা অশান্তির মধ্যে আছেন, তাহলে আমি বলবো 2025টা তুলনামূলক যতটা না ভালো যাবে, 26 এবং 27-এর একদম 1 জানুয়ারি পর্যন্ত সময়টা ভালো।
এক কথায় বলা যায় 2025টা মামলা মোকদ্দমার জন্য একটু স্টে করে একটু বুঝে শুনে যেতে হবে। বিদেশ যাত্রা, বাইরের যোগাযোগগুলো আমি বলবো অন্তত অক্টোবর পর্যন্ত এড়িয়ে যান, তারপরে যোগাযোগগুলো আপনাদের ভালো হবে। এবার চলে আসছি যাদের মিথুন রাশি, তাদের ক্ষেত্রে শনির গোচর কি ফল দেবে। দেখুন, মিথুন রাশির অধিপতি হচ্ছে এখানে বুধ। একটা কথা বুঝে চলবেন, শনি এবং বুধ এই দুটোর যদি কম্বিনেশন আপনার জন্মছকে শুভ থাকে না, তাহলে আপনি জীবনে বিরাট বড় উচ্চ পর্যায়ের বিরাট বড় একটা বুদ্ধিমান, একটা বুদ্ধিজীবী সত্তার মানুষ হয়ে জীবনে নাম, যশ, খ্যাতি, প্রতিষ্ঠা অর্জন করবেন। কারণ বুধের সঙ্গে শনির কোনো না কোনো ভাবে যদি সম্পর্ক পজিটিভ জায়গা তৈরি করে, তাহলে এগুলো আপনার বাড়াবে। নেগেটিভ হলে তার ফলটা নেগেটিভই হবে। আপনাদের ক্ষেত্রে শনি দশম ঘরের অবস্থান করছে গোচরে, এবং শনি আপনাদের নবম এবং অষ্টমের অধিপতি। এবার অষ্টম ঘর মারক ঘর, আর নবম ঘর আপনাদের ভাগ্য ঘর। এই শনি আপনাদের দশম ঘরে অবস্থান করছে। এবার বুঝতে হবে, এখানে আপনার ব্যয়কে বাড়িয়ে দেবে শনি, পারিবারিক দিকে কলহ বাড়িয়ে দিতে পারে, স্বাস্থ্যের জায়গায় কিছু হঠাৎ অবনতি, কোনো ডিস্টারবেন্স আনতে পারে শনি। তাই আপনাকে সজাগ থাকতে হবে। শনির এই যে ট্রানজিট বা গোচর, বিশেষ করে 2025 সালটা পুরোটাই, কারণ শনি তিনটে নক্ষত্র দিয়ে যাবে, বারবার বলছি। একটা হচ্ছে উত্তর ভাদ্রপদ নক্ষত্র, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, আরেকটা হলো রেবতী নক্ষত্র অর্থাৎ বুধের নক্ষত্র। এবার যখন শনির এই গোচরগুলো চলতে থাকবে, আপনার জন্মছকে শনি কোনখানে অবস্থান করছে সেটা যেমন ভাইটাল, পাশাপাশি বুঝতে হবে আপনি এই সময়ে যে কাজে আছেন সেই কাজে কিছু চঞ্চলতা আপনার বাড়তে পারে, হতে পারে কোনো ক্ষেত্রে আপনার কাজ চলে যাওয়ার যেমন ভয় থাকবে, আবার কিছু কাজ পরিবর্তন করারও একটা সম্ভাবনা থাকবে। অর্থাৎ একটা পরিবর্তনের দিক শনি আপনাকে এই 2.5 বছরের মধ্যে দিয়ে যেতে পারে। ধনস্থান অর্থনৈতিক দিকে কিছুটা ব্যয় বৃদ্ধি পেতে পারে। পারিবারিক দিক থেকে হঠাৎ করে কোনো দুর্যোগ দুর্ভোগ কিন্তু আসার সম্ভাবনা আছে। স্বাস্থ্যের জায়গায় যারা ভুগছেন, কোনো কারণে এজেড মানুষ আছেন পরিবারে, তাদের দিকে যত্ন নেন। বারবার এই কথাটা আপনাদেরকে বলতে চাই। দাম্পত্য রিলেশনশিপ, প্রেমিক প্রেমিকা, বন্ধুত্ব সম্পর্ক, এগুলো আপনাদের ভালো থাকবে। অর্থাৎ এই দিক থেকে একটা বলা যায় স্বস্তি বা রেহাই, যে এই জায়গাটা আপনাদের ফ্যামিলির যে সাপোর্টটা সেটা কিন্তু আপনি পাবেন যারা মিথুন রাশি আছে। বিভিন্ন স্থানে আপনারা যারা ইনভেস্টমেন্ট করবেন, যারা ইনভেস্টমেন্ট করছেন, যারা ট্রেডিং করছেন, বিভিন্ন ভাবে যারা শেয়ারে ইনভেস্ট করেন, তারা অক্টোবর পর্যন্ত একটু সাবধানে থাকবেন। কিছু ক্ষেত্রে লস হয়ে যাওয়া, কিছু ক্ষেত্রে আপনার টাকা পয়সা নিয়ে একটা সংকট, একটা ক্রাইসিস আসতে পারে। কর্মের জায়গা ঠিকঠাকই থাকবে। স্বাধীন ব্যবসা বাণিজ্য যারা করছেন, পেশায় আছেন, তাদের ক্ষেত্রে অবশ্যই সময়টা আমি বলবো একটু ধীরে ধীরে চললে ভালো হবে, তাড়াহুড়ো করবেন না, আপনাদের সুযোগ সুবিধা আপনারা অনেকটাই দেখতে পাবেন। এবার চলে আসি যাদের কর্কট রাশি, তাদের ক্ষেত্রে শনির এই গোচর বা ট্রানজিট কি ফল দেবে, চলুন জানবো। দেখুন, কর্কট রাশির অধিপতি হচ্ছে চন্দ্র, আর শনি আপনাদের সপ্তম এবং অষ্টম ঘরের অধিপতি। এই মুহূর্তে শনি আপনাদের অষ্টম ঘর ত্যাগ করেছে, অর্থাৎ কর্কট রাশির যারা জাতক আছেন বা জাতিকা আছেন, এই মুহূর্তে যারা ইউটিউবে আমার এই অনুষ্ঠান দেখছেন, তাদের উদ্দেশ্যে আমি বারবার একটা বার্তা দিতে চাই যে অষ্টম ঘরে আপনার ঢাইয়া চলে গেছে, এবং নবম ঘর অর্থাৎ ভাগ্যস্থানে শনি বৃহস্পতির নক্ষত্রে, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে 29শে মার্চ 2025-এ যখন অবস্থান করলো, এবং পরপর যে তিনটে নক্ষত্র, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, তারপরে উত্তর ভাদ্রপদ নক্ষত্র, তারপরে রেবতী নক্ষত্র, অর্থাৎ একদম বুধের নক্ষত্র, তিনটে নক্ষত্রের মধ্যে দিয়ে অবস্থান করবে আগামী দিনে পরপর। এই যে 2 বছর 2 মাস 4 দিন, 3 জুন 2027 পর্যন্ত আপনার স্বাস্থ্যের জায়গা থেকে বলা যায় অনেকখানি দুশ্চিন্তা, কালো মেঘ, কপালের যে দুশ্চিন্তার ভাঁজ, সেটা অনেকখানি দূর হলো। কারণ একটাই, আপনার ঢাইয়া অলরেডি চলে গেল। হ্যাঁ, কিছু বাধা বিপত্তি অবশ্যই তো খণ্ডিত হলো স্বাভাবিকভাবে। এবার আপনার কর্মফল, আপনার ভাগ্যস্থান, আপনার জন্মছক, আপনার ন্যাটাল চার্টে কি অবস্থান আছে তার উপর তো অনেকটাই ডিপেন্ড করে। এটা আমি সার্বিক রাশিফল বলছি, সার্বিক একটা প্রভাব নিয়ে কথা বলছি। কিছু ক্ষেত্রে পরিবর্তন হবে ইন্ডিভিজুয়ালি। এবার
বিদ্যার্থী এবং কর্মপ্রার্থীদের জন্য শনি আপনাকে একটা ব্লেসিং বা একটা আশীর্বাদ দিয়ে যাচ্ছে। এই সময় আপনারা চেষ্টা করলে আপনাদের দেখবেন বিদ্যা কর্মস্থান অনেকখানি ভালো হবে। নতুন কাজের সুযোগ সুবিধা যেমন বাড়বে, পুরনো কাজ থেকেও কিছু না কিছু বেনিফিট, কিছু প্রাপ্তির সম্ভাবনা আপনাদের বাড়িয়ে দিচ্ছে। অনেক পুরনো আশা আকাঙ্ক্ষা হঠাৎ প্রাপ্তির জায়গা থেকে বলতে পারেন কিছুটা পূরণ হতে পারে। কিছু ক্ষেত্রে ভুল বুঝাবুঝি, কিছু মানসিক সমস্যাগুলো এতদিন ধরে চলছিল, শারীরিক পীড়াগুলো চলছিল, সেটা অনেকখানি কম হবে। ব্যবসা বাণিজ্যে কর্মের দিক থেকেও অনেকটাই আপনারা বেনিফিট পাবেন। মধ্যভাগ অর্থাৎ আপনি দেখবেন এই যে 2 বছর 2 মাস 4 দিনের এই যে লম্বা একটা স্প্যান, তার মধ্যে মধ্যভাগটা অর্থাৎ 2025-এর অক্টোবর থেকে 2026-এর জুন জুলাই পর্যন্ত সময়টা তুলনামূলক অনেকখানি ভালো আমি বলতে পারি। ধনস্থানে অর্থনৈতিক দিক থেকে অনেকটা সুরাহা, মুনাফা, কিছু সঞ্চয়, কিছু প্রাপ্তি, কিছু নির্মাণের কাজ, এগুলো আপনি করলে এগুলো দেখবেন আপনার ক্ষেত্রে ভালো হবে। বাইরের যোগাযোগ, বাইরের সম্ভাবনা, বাইরে যাওয়ার ক্ষেত্রেও সময়টা আমি বলবো 2025-এর অক্টোবরের পরে গেলে ভালো হয়, নতুবা কিছু ক্ষেত্রে সমস্যা ছোটখাটো থাকবে। প্রেম, রিলেশনশিপ, ফ্যামিলি বন্ডিং আপনাদের ভালো আছে, সন্তান স্থান ভালো। শেয়ারে যারা ইনভেস্টমেন্ট করছেন, বিভিন্ন ইকুইটি বন্ডে ইনভেস্টমেন্ট করছেন, তারা একটু সজাগভাবে করবেন অক্টোবর পর্যন্ত। তারপর থেকে সময়টা ধীরে ধীরে আপনাদের প্রচুর দিক থেকে লাভবান একটা বেনিফিট বলা যায় এনে দেবে। এবার চলে আসি যাদের সিংহ রাশি, তাদের ক্ষেত্রে এই গোচর বা ট্রানজিট, শনির এই যে রাশি পরিবর্তন কতটা কার্যকরী হবে, কতটা ফলাফল দেবে, কি তার বেনিফিট, চলুন আমরা জানবো। সিংহ রাশির অধিপতি হচ্ছে রবি, এবং সিংহ রাশি একটা তেজিয়াল রাশি এবং খুব শক্তিশালী তার মানসিক দৃঢ়তা আছে। দেখুন সিংহ রাশির এই মুহূর্তে কিন্তু অলরেডি ঢাইয়া কিন্তু শুরু হয়ে গেছে। শনি আপনাদের অষ্টম ঘরে অবস্থান করেছে, এবং শনি এই যে 2 বছর 2 মাস 4 দিন অর্থাৎ 3 জুন 2027 পর্যন্ত আপনাদের অষ্টম ঘরে থাকছে। এবার অষ্টম ঘর আপনাদের মারক ঘর মনে রাখতে হবে, আর শনি সবসময় আপনাদের ষষ্ঠপতি এবং সপ্তমপতি শনি, সেই শনি অষ্টম ঘরে থাকছে, এটা মারক ঘরে আসে। এবার বলতে পারি স্বাস্থ্যের দিক থেকে আপনাকে সজাগ থাকতে হবে। উঁচু নিচু জায়গা থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা, ব্যাক পেন, চোট, আঘাত, রক্তপাত, মানসিক ক্লেশ এগুলো বাড়তে পারে। মূল্যবান দ্রব্য কিছু হারিয়ে যাওয়া, নষ্ট হয়ে যাওয়া, কিছু ইনভেস্টমেন্ট যদি আপনি ভুল করেন সেটার একটা খুব নেগেটিভ ফল আপনার পড়তে পারে। তাই খুব বুঝে চিন্তা করে সাবধানে আপনাকে এগাতে হবে। ঢাইয়ার মধ্যে কোনো বড় রকমের মেজর সিদ্ধান্ত নেবেন না। গৃহবাড়ি নির্মাণের ক্ষেত্রেও, ব্যবসা বাণিজ্য কর্মের ক্ষেত্রে সার্বিক দিক থেকে আপনাকে সজাগতা অবলম্বন করতে হবে। শনি প্রথম ভাগে অর্থাৎ 29শে মার্চের এই যে সময় 2025 থেকে একদম অক্টোবরের 4 তারিখ পর্যন্ত 2025-এ আপনাকে মোটামুটি খারাপ ফল দেবে না, কিন্তু মনে রাখবেন অক্টোবরের 4 তারিখের পর থেকে 2026-এর একদম জুন পর্যন্ত সময়টা আপনাকে বেশি সজাগতা অবলম্বন করতে হবে। রোগ ব্যাধি, শারীরিক পীড়া, ক্রনিক ডিজিজ, হঠাৎ করে পুরনো রোগের প্রাদুর্ভাব এগুলো বাড়তে পারে। প্রিয়জনের হঠাৎ করে কোনো শারীরিক সমস্যা, স্বাস্থ্যহানি, দুর্ঘটনা, দুর্যোগ বৃদ্ধি পেতে পারে। দেখুন অনুষ্ঠান করছি এই কারণেই যাতে আপনারা সজাগ হতে পারেন, নাকি এটার জন্য যে আপনারা ভয় পাবেন এবং সেটা আপনাদের ক্ষতি হবে। ন্যাটাল চার্ট জন্মছকটা ভালো করে দেখতে হবে, নিজের জন্মছক দেখতে হবে, পাশাপাশি বুঝতে হবে এই জন্মছক অনুসারে আপনার দশা অনুসারে কি ফলাফল আসবে। এটা আমি সার্বিক রেজাল্ট বলছি, কিছু ফল আপনাদের জন্মছক অনুসারে বাড়া কমা করতেই পারে। এবার কর্ম যারা করছেন বা নতুন কর্মের সন্ধানে আছেন তাদের জন্য বলা যায় সময়টা কিন্তু ভালো, কারণ শনি আপনাদের যেহেতু ষষ্ঠ ঘরের অধিপতি এবং সপ্তম ঘরের অধিপতি, ষষ্ঠ এবং সপ্তম ঘর, বিশেষ করে ষষ্ঠ ঘরের কথা যদি বলি, ষষ্ঠ ঘর যেমন মারক রোগ শোকের ঘর, কিন্তু মনে রাখবেন ষষ্ঠ ঘরের শনি কিন্তু আমাদের স্থায়ী কর্মও কিন্তু এনে দিতে পারে। অর্থাৎ আপনি চেষ্টা করলে আপনার সম্ভাবনা থাকছে নতুন কর্ম পাওয়া, ভালো যোগাযোগ, ভালো বৃদ্ধি, কর্মের স্থায়ীকরণ, বৃদ্ধিপ্রাপ্ত হওয়া। ধনস্থান অর্থনৈতিক দিক থেকে কিছুটা হলেও আপনি শনির এই প্রভাবের জন্য লাভবান হবেনই হবেন। দাম্পত্য সুখ শান্তি সমৃদ্ধির ক্ষেত্রে শনি কিছুটা ব্যাঘাত ঘটাতে পারে, তাই বুঝে শুনে কথাবার্তা বাক্য বিনিময় করবেন। পারিবারিক দিক থেকে কিছুটা কলহ বাড়তে পারে, আইনি জটিলতা এই সময় আসতে পারে, তাই সবসময় সজাগতা অবলম্বন করবেন। সন্তান স্থান মধ্যম প্রকারের আছে, স্বাস্থ্য নিয়ে একটু দুশ্চিন্তা আসতে পারে, সেদিকেও নজর দেবেন। যারা শেয়ারে ইনভেস্টমেন্ট করছেন তাদের ক্ষেত্রে বলবো অক্টোবর পর্যন্ত একটু সাবধান, অক্টোবরের 2025 পর্যন্ত সাবধান, তারপর ধীরে ধীরে দেখবেন এই জায়গাগুলো গ্রো করবে। এবার চলে আসি যাদের কন্যা রাশি, তাদের ক্ষেত্রে শনি কি ফল দেবে চলুন আমরা জেনে নেব। কন্যা রাশি অধিপতি গ্রহ হচ্ছে এখানে বুধ। শনি আপনাদের পঞ্চম এবং ষষ্ঠপতি, শনি অবস্থান করছে সপ্তম ঘরে।
একটা কথা বারবার মনে রাখতে হবে, পঞ্চম ঘর হচ্ছে আমাদের বুদ্ধিমত্তা, ডেভেলপমেন্ট, প্রেম, রিলেশনশিপের ঘর এবং তার সঙ্গে সন্তানের স্থান। আর ষষ্ঠ ঘর হচ্ছে আমাদের শত্রু, মাতুল ঘর, এবং ষষ্ঠ ঘর আমাদের আবার স্থায়ীকরণ, চাকরির জায়গা থেকেও বলা যায় অনেকটা বেনিফিট আনে। এই যে মিশ্র পঞ্চম ষষ্ঠ ঘরের অধিপতি সপ্তম ঘরে, অর্থাৎ আমার পার্টনারশিপ, আপনার রিলেশনশিপ, আমার দাম্পত্য দিকে এই জায়গায় শনির অবস্থান করবে। শনি আপনাদের স্বাস্থ্যের দিক থেকে কিছুটা ব্যাঘাত আনতে পারে। প্রথম, বারবার বলছি, শনি ট্রানজিট থেকে 2 বছর 2 মাস 4 দিন, এই যে শনির লম্বা একটা স্প্যান চলবে, 3টে নক্ষত্র, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, বৃহস্পতির নক্ষত্র, উত্তর ভাদ্রপদ নক্ষত্র, শনির নিজের নক্ষত্র 26 নম্বর নক্ষত্র, আর রেবতী নক্ষত্র 27 নম্বর নক্ষত্র, বুধের নক্ষত্র। পরপর এই যে 25, 26, 27 3টে নক্ষত্রের উপর দিয়ে শনির এই যে ট্রানজিট হবে, সেখানে অনেকখানি আপনার ধনস্থান, অর্থনৈতিক দিক, স্বাস্থ্যের দিকে কিন্তু আপস এন্ড ডাউন হবে। আমি দেখতে পাচ্ছি অক্টোবর মাস থেকে একটা আপনার কিছু পরিবর্তনের একটা দিক তৈরি হচ্ছে। সেটা হতে পারে আপনি কোনো কাজের দিক থেকে পরিবর্তন এতদিন চাইছেন, বা সেটা হঠাৎ হয়ে গেল, সেটা সুইপ করে গেলেন, সেখান থেকে একটা চেঞ্জ একটা আসতে চলেছে। যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের ক্ষেত্রে বলবো, ইনভেস্টমেন্ট করছেন একটু দেখে বুঝে করবেন, একটু চেপে করুন, একটু ধীরে করুন অক্টোবরের 4 তারিখ পর্যন্ত, তাহলে সেটা আপনার ক্ষেত্রে ভালো হবে। শেয়ারে ইনভেস্টমেন্ট করবেন, সেটাও কিন্তু দেখে বুঝে করবেন, তাহলে হঠাৎ কিছু অতিরিক্ত করতে গিয়ে সেটা হয়তো অতিরিক্ত কিছু বেরিয়েও যেতে পারে, সেদিকে সজাগও থাকবেন। বিদ্যাস্থান, ধনস্থান, অর্থনৈতিক দিক, এগুলোর উপর প্রভাব পড়ছে, যেহেতু আপনার রাশির অধিপতি হচ্ছে বুধ। এবার আপনার জন্মছকে D10 চার্ট, কর্মস্থান কেমন আছে সেটাও যেমন নির্ভরশীল, ইন্ডিভিজুয়ালি ফলাফলটা কিভাবে বাড়বে কমবে, তার সঙ্গে কি দশা চলছে সেটাও দেখতে হবে। সন্তান স্থান মধ্যম প্রকারে থাকবে। বিবাহের যোগাযোগ, কর্মের যোগাযোগ, এগুলো কিন্তু আপনার আসবে, অর্থাৎ যারা বিবাহ করেননি তাদের জন্য বলা যায় ভালো বেনিফিট। গৃহবাড়ি হঠাৎ করে নির্মাণের কাজ করতে যাবেন না, একটু দেখে বুঝে ইনভেস্টমেন্ট করবেন, নালে হঠাৎ করে কিছু জায়গায় ফেঁসেও যেতে পারেন। অক্টোবরের 4 তারিখের পরে সময়টা অবশ্যই গৃহবাড়ি নির্মাণ, কোনো বাস্তু বিষয়ে আপনি যদি ওখানে ইনভেস্টমেন্ট করেন, কিছু কেনাকাটার কাজ করেন, যানবাহন ইত্যাদি সংক্রান্ত স্থাবর অস্থাবর সম্পত্তি, সেটা আপনার ক্ষেত্রে ভালো হবে। এক কথায় বলা যায় দেখে বুঝে চলতে পারলে কিন্তু হ্যাঁ, কন্যা রাশির জন্য সময়টা খারাপ না, এই শনি ট্রানজিট একটা ভালো ফল দেবে। ধনস্থান, অর্থনৈতিক দিক অনেকটাই ভালো হবে। হ্যাঁ, কর্মের জায়গাটা দেখতে হবে, এই বছরে কিছুটা পরিবর্তনের দিক আনতে পারে।